বঙ্গ বিজেপির সেনাপতি, দীর্ঘ ৪৪ বছর যিনি বিজেপির সঙ্গে যুক্ত, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েই বড় নির্বাচন। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি আজ আমাদের সঙ্গে। সৈনিক ছিলেন এতদিন, এবার সেনাপতির দায়িত্বে। আমি বিজেপির সৈনিক, সামান্য বিজেপির কর্মী। আমার দলের মতাদর্শ, আমার দলের কর্মসূচি, আমার দলের রাজনৈতিক অবস্থান, আমার দলের কথা কখনো চার দেওয়ালের মধ্যে, কখনো চার দেওয়ালের বাইরে তুলে ধরাটাই আমার কাজ। সভাপতি পদটা একটা বহুমানতা। ঘটনা বা দুর্ঘটনা চক্রে এই মুহূর্তে আমি সভাপতি। আমার আগেও যারা সভাপতি ছিলেন তারাও আছেন, আমার মধ্যেই তারা আছেন এবং তাদের মধ্যেই আমি আছি। আমি যদি খুব ভুল না হই, শ্রমিক ভট্টাচার্য নাবালক অবস্থা থেকেই বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে রাস্তায় নেমেছে এবং তার বাগ্মিতা সাধারণ মানুষের মন কেড়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের কড়া ভাষায় আক্রমণ বা আপনার যারা কর্মী, যারা আপনার দিকে তাকিয়ে দল করছে, তাদেরকে কখনো বকাঝকা করে শ্রমিক ভট্টাচার্য? শরীরী ভাষা এবং শব্দচয়ন একান্তই বক্তার ব্যক্তিগত। প্রত্যেকেই তার স্বাভাবিক অভিব্যক্তিটা তার মতো করে তুলে ধরতে চায়। তবে কোনো অশালীন শব্দ ব্যবহার করলে, মুখ্যমন্ত্রী সম্পর্কেই হোক বা অন্য কোনো নেতার সম্পর্কে হোক, অবশ্যই তাকে আমি সংশোধন করে দিতে চাই। এটা বোঝাতে চাই, এটা নেতার সঙ্গে নেতার লড়াই নয়, নীতির সঙ্গে নীতির লড়াই। একটা ভাবনার পাল্টা আরেকটা ভাবনা, একটা কর্মসূচির পাল্টা আরেকটা কর্মসূচি। সভাপতি হওয়ার পর দিনের সূচনা বা গোটা দিনের পরিকল্পনা, তার কি কোনো বদল হয়েছে? না, কোথাও কোনো বদল নেই, একই রকম। শ্রমিক ভট্টাচার্য তিনি অন্য দিনের মতো সেনাপতিত্বের দায়িত্বে, যদিও তিনি বলছেন তিনি সৈনিক, তিনি আজও ভোট প্রচার করবেন। কখনো উত্তরবঙ্গ, কখনো দক্ষিণবঙ্গ, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, গোটা রাজ্য জুড়েই তার প্রচার কাজ চলছে এবং আজ তার সঙ্গে গোটা দিন জুড়ে আমরা প্রচার কাজে যেমন তার সঙ্গ দেব, ঠিক তেমনই তিনি গোটা দিন কিভাবে এই রাজনৈতিক চাপ সামলে তার বাকি জীবনের যে বহমানতা, সেই গোটা দায়িত্ব কিভাবে পালন করছেন, সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। বিজেপির ১১তম রাজ্য সভাপতি, যিনি প্রথম থেকে দশম সবকটি রাজ্য সভাপতির সাক্ষী, রাজ্য সভাপতির কালের সাক্ষী। এগুলো কালো খণ্ড, আসলে পুরোটাই এক। বিজেপি একটা সংগঠিত রাজনৈতিক দল, আর তার একমাত্র ভিত্তি হচ্ছে তার মতাদর্শ, তার এজেন্ডা। তো সেখানে এই বহমানতা এক একজন মানুষ এক এক সময় এসেছেন। তবে যার নাম দিয়ে তুমি শুরু করলে, তিনি তো একজন প্রবাদ প্রতিম বাগ্মী, ক্ষণজন্মা বাগ্মী। আর কোনোদিন হরিপদ ভারতী জন্মাবেন কিনা, বা এই ধরনের প্রতিভা নিয়ে কোনো মানুষ জন্মাবে কিনা, এটা নিয়ে সংশয় আছে। বাংলা ভাষা, বাংলা সাহিত্য, এটা নিয়ে তো এখন রাজনৈতিক ময়দানে অনেক চর্চা হয়। আপনার থেকে ভালো বাংলা ভাষা নিয়ে খেলা, ভাষার খেলা কেউ মঞ্চে দাঁড়িয়ে কিংবা ক্যামেরার সামনে কিংবা ক্যামেরার পেছনে করতে পারে বলে আমার সন্দেহ আছে। সেক্ষেত্রে বাংলা সাহিত্য নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক চর্চাটা মানে বাংলা সাহিত্য পাঠক তো অনেক আছে, আর কথা বলা বা রাজনৈতিক বক্তব্যের স্বাধীনতা বজায় রাখা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তো কে কিভাবে নিজেকে উপস্থাপন করবে? ঈশ্বর আমাদের জীব দিয়েছেন আমাদের অভিব্যক্তিরা কন্ট্রোল করবেন, কন্ট্রোল আওয়ার এক্সপ্রেশন। সেটা আমি কন্ট্রোল করবো, সেটা আমি কাউকে তাড়া করার জন্য ব্যবহার করবো, সম্পূর্ণ তার। তবে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি খুব একটা নিরামিষ নয়। ছোটবেলা থেকে প্রথমে কংগ্রেস আদর করেছে, তারপরে আমাকে সিপিআইএম বারদুদিন আদর করেছে, শরীরে চিহ্নও আছে। তৃণমূলও 3বার অনুরাগের ছোঁয়া দিয়ে দিয়েছে। একবার তো মুকুল রায় ভেবে আমাকে পিটিয়ে দিল।
গোটা রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন। প্রত্যক্ষভাবে তিনি প্রার্থী না হলেও গোটা রাজ্য জুড়ে 294 আসনে বিজেপির যারা প্রার্থী রয়েছেন তাদেরকে পেপটক দিচ্ছেন, সাধারণ মানুষের ভরসা যোগাচ্ছেন, বিজেপি কর্মী সমর্থকদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। সরাসরি কথা বলবো বিজেপি রাজ্য সভাপতির সঙ্গেই। শ্রমিকদা, সাধারণ মানুষের পালস কি বুঝছেন? পাহাড় থেকে সাগর পর্যন্ত, দার্জিলিং থেকে পুরুলিয়া পর্যন্ত মানুষ তৃণমূল সরকারকে ফেলতে চায়। এই লড়াই তৃণমূলের সঙ্গে মাটি মানুষের লড়াই। আর গণতন্ত্র শেষ কথা বলে মানুষ, আমরা নিমিত্ত মাত্র। যেহেতু পশ্চিমবঙ্গের রাজনীতির চিরকালই মেরুকৃত, মানুষ এটা বাইনারি সেট করে দিয়েছে 2019 সালে যে লড়াইটা তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই। সেই জন্য যারা তৃণমূলকে সরাতে চান তারা বিজেপিকে ভোট দেবে। আর এই লড়াইয়ে তৃণমূল চলে গেছে, এবং তৃণমূল চলে গেছে বিরাট কোনো কৃতিত্ব অন্য কোনো দলের নেই। তৃণমূলকে সরিয়ে দেবার যাবতীয় কৃতিত্ব মানুষের। কারণ কালের নিয়মে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়মে তৃণমূল স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যায়। মানুষ ভোট দিতে পারে না, সন্ত্রাস হয় ভোটে, অভিযোগ আপনারাই করেছেন বারংবার। এবার এই কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তা রক্ষী, তারা কি মানুষের ভরসা মন পেতে পারবে? এবার মানুষ তাদের ঊর্ধ্বে চলে গেছে। মানুষ আজকে ওই সিআইএসএফ এর ভরসায় বসে নেই, কেন্দ্রীয় বাহিনীর ভরসায় নেই। মানুষ দৃঢ় প্রতিজ্ঞ তারা তৃণমূলকে সরাবে। এই প্রবল জন আক্রোশের সামনে তৃণমূল খড়কুটোর মতো উড়ে যাবে। এই ভোটটা হচ্ছে তৃণমূলকে সরানোর ভোট। এখন ন্যারেটিভ বদলে গেছে। শ্রমিক ভট্টাচার্য কেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এখনো পর্যন্ত নেয় না? অনেকেরই প্রশ্ন, এটা শুধু আমার একার নয়। না, আমাকে দল এখনো নিরাপত্তা নিতে বলেনি। আমি পার্টি যেটা বলে আমি সেটা করি। পার্টির যদি নির্দেশ থাকে বাহিনী নিতে, তাহলে নেব। আমি নিজে থেকে কোনো কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে বলে আমার মনে করি না। কারণ তৃণমূল আমাকে মোটামুটি 2-3বার এ পর্যন্ত আদর করে দিয়েছে, আর 1-2বার নয় করবে। আর আমার তো উচ্চতাটা ছোট, পাশে এরকম লোকজন থাকলে বন্দুক নিয়ে আমাকেই লোক দেখতে পাবে, সে বিপজ্জনক ব্যাপার। আর আমার নিজেরই হাসি পায়। কালের নিয়ম মেনে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, সমাজ বিজ্ঞানের নিয়ম মেনে তৃণমূল শেষ। তৃণমূলের কৃত্য সম্পূর্ণ হয়ে গেছে। নির্বাচনের মুখ না হয়েও যিনি নির্বাচনী প্রচারের মাধ্যমে কিংবা রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছেন যথাযথভাবে, সেই শ্রমিক ভট্টাচার্য এখনো পর্যন্ত মনে করছেন এবং তিনি জয়ের ক্ষেত্রে বদ্ধপরিকর। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বিজেপি কর্মী সমর্থক সকলেই এবার বিজেপির পাশে থাকবে। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদ অর্থাৎ বাঙালির সরকার গঠন হবে। শ্রমিক ভট্টাচার্য তিনি এতটাই আত্মবিশ্বাসী। তবে এর গোটা উত্তর, শ্রমিক ভট্টাচার্য তার সভাপতিত্বকালীনে বাঙালির সরকার তৈরি করতে সক্ষম হন কিনা, তার উত্তর মিলবে আগামী 4 মে।